অবশেষে দীর্ঘ ৩ যুগের সংঘাতের অবসান হলো আর্মেনিয়া ও আজারবাইজানের। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তি সই করেছে পশ্চিম এশিয়ার দেশ দুটি। এর মধ্যস্থতায়ও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে শুক্রবার এই চুক্তিতে সই করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে এই দুই দেশের মধ্যে ৮০ দশকের শেষ দিক থেকে সংঘাত চলে আসছিল। সবশেষ ২০২৩ সালে আর্মেনিয়ান অধ্যুষিত বিবাদপূর্ণ এই পার্বত্য অঞ্চলটিতে সামরিক অভিযান চালিয়ে দখল নেয় আজারবাইজান। এ সময় জীবন বাঁচাতে নিজ দেশে পালিয়ে যেতে বাধ্য হয় প্রায় ১ লাখ আর্মেনিয়ান। হোয়াইট হাউসে হওয়া চুক্তির আওতায় যুদ্ধ বন্ধ, কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং একে অপরের আঞ্চলিক অখণ্ডতা স্বীকারে সম্মত হয়েছে দুই দেশ। এই চুক্তির মধ্যে অবশ্য নিজের লাভটাও বুঝে নিয়েছেন ট্রাম্প। আদায় করে নিয়েছেন আর্মেনিয়ার কাছ থেকে কৌশলগত ট্রানজিট করিডোর। রাশিয়ার পার্শ্ববর্তী দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশগুলোতে জ্বালানি ও অন্যান্য পণ্য রপ্তানি বাড়াতে চায় যুক্তরাষ্ট্র, আর সেই ট্রানজিট সুবিধাই আদায় করে নিয়েছেন ট্রাম্প, যেটিকে বলা হচ্ছে ট্রাম্প রুট। আলিভ ও পাশিনিয়ান উভয় ট্রাম্পের এই মধ্যস্থতার ভূমিকার সাধুবাদ জানিয়েছেন। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রাখায় তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবে উভয় দেশ, এমনটাও জানিয়েছেন দুই নেতা। আলিয়েভের মন্তব্য এমন ছিল যে যদি প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল না পান তাহলে আর কে পাবে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই নিজেকে বিশ্ব শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন ট্রাম্প। এরই মধ্যে সংঘাত বন্ধে মধ্যস্থতায় সফল হয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি কম্বোডিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, রুয়ান্ডা, কঙ্গোর সংঘাত বন্ধেও ভূমিকা ছিল দেশটির। এরই মধ্যে পাকিস্তান, কম্বোডিয়া ও ইসরায়েল ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আবেদন জানিয়েছে। বেশ কয়েকটি সংঘাত বন্ধ করতে পারলেও গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি ট্রাম্পের। উল্টো ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছে। এর মাঝেও ট্রাম্পের ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারে আলোচনা হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।